আজকে আমি দেখাবো ম্যাগনেটন। এটি কোনো মুভির ম্যাগনেটন না, এটি হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনের ম্যাগনেটন, যা খাবারকে গরম করে। মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার জন্য এই ম্যাগনেটন পার্টসটি ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ ওভেনে যদি খাবার গরম না হয় তাহলে বুঝতে হবে ম্যাগনেটনটি নষ্ট হয়ে গেছে। বেশিরভাগ সময় ম্যাগনেটনটি নষ্ট হয়ে থাকে। মাইক্রোওয়েভ ওভেন রিপেয়ার করার সময় এই ম্যাগনেটনটি চেঞ্জ করা হয়। নষ্ট ম্যাগনেটনটি আমরা ফেলে দিই। দেখতে পাচ্ছেন ম্যাগনেটনের ভিতরে দুইটি পাওয়ারফুল ম্যাগনেট রয়েছে। এই দুইটি ম্যাগনেট আমাদের অনেক কাজে লাগতে পারে, সেই জন্য আজকে আমি দেখাবো ফেলে দেওয়া ম্যাগনেটন দিয়ে কিভাবে দুইটি শক্তিশালী চুম্বক ম্যাগনেটন থেকে আপনারা নিতে পারেন। বেগুনি কালারের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিরামিক ইনসুলেটর। এই সিরামিক ইনসুলেটর ম্যাগনেটনের সিলিন্ডারের দুই পাশে থাকে। এই সিরামিক ইনসুলেটর যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে এক ধরনের ডাস্ট তৈরি হয়। এই ডাস্ট যদি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে চলে যায় তাহলে বেরিলিওসিস রোগে আক্রান্ত হয়ে যাবেন। এই সিরামিক ইনসুলেটরটি কোনোভাবেই ভাঙা যাবে না। বাসা বাড়িতে কীভাবে ম্যাগনেটনটি খুলবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। একটি কাঠের টুকরার উপর রেখে আমি এখন ম্যাগনেটনটি খুলছি। এর জন্য আমার একটি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার আর একটি প্লায়ার লাগবে। এই ম্যাগনেটন থেকে ম্যাগনেট বের করার সময় অবশ্যই খুব সতর্কভাবে কাজটি করতে হবে। যারা টুলস ব্যবহারে দক্ষ নন তারা কখনোই বাসা বাড়িতে এই ধরনের কাজ করার চেষ্টা করবেন না। এই সিরামিক ইনসুলেটরটি এখানে একটি রয়েছে এবং এই পাশে আরেকটি রয়েছে। এই দুইটি কোনোভাবেই যাতে না ভেঙে যায়, তাহলে বেরিলিওসিস নামে রোগে আক্রান্ত হয়ে যাবেন। এখন আমি এই উপরের অংশটি খুলে ফেলছি। দেখতে পাচ্ছেন খুবই সাবধানে এই উপরের অংশটি খুলতে হবে। এটি হচ্ছে একটি পিতলের তারের জালি। এই তারের জালিটি অন্য কাজে ব্যবহার করা যাবে। এখানে আরেকটি লক রয়েছে, স্ক্রুড্রাইভার দিয়ে খুব সাবধানে খুলতে হবে। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। এটি একটি খুবই শক্তিশালী ম্যাগনেট। দেখতে পাচ্ছেন স্ক্রুড্রাইভারটি কোনোভাবেই ম্যাগনেট থেকে খুলে পড়ছে না। আমাদের আরেকটি ম্যাগনেট বের করতে হবে। দ্বিতীয় ম্যাগনেটটি বের করার জন্য উপরের অংশটি খুব সাবধানে বের করে আনতে হবে। এই সিলিন্ডারটি বের করার আগে অবশ্যই সিরামিক ইনসুলেটরের সাথে যে কয়েল দুটি আটকানো রয়েছে তা কেটে ফেলতে হবে। একটি কাটিং প্লায়ারের মাধ্যমে কয়েল দুইটিকে খুব সাবধানে কাটতে হবে, যাতে করে সিরামিক ইনসুলেটরটি কোনোভাবেই ভেঙে না যায়।
এই সেকেন্ড ম্যাগনেটটিও সিল করা রয়েছে, এটিকে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে বের করে আনতে হবে। দেখতে পাচ্ছেন সেকেন্ড ম্যাগনেটটিও খুবই শক্তিশালী। হাতের আঙ্গুলে খুব জোরে চাপা খেয়েছে দুইটি ম্যাগনেটের মাঝখানে। এই ধরনের শক্তিশালী ম্যাগনেট বাচ্চাদেরকে দেওয়া উচিত না, কারণ এগুলোর দ্বারা বাচ্চারা ব্যথা পেতে পারে। দেখতে পাচ্ছেন কতটা শক্তির মাধ্যমে দুইটি ম্যাগনেটকে আলাদা করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার হাতে মেটালের বডিটি রয়েছে, এটিকে আমি অন্য কাজে ব্যবহার করতে পারি। যেমন ধরেন এখানে একটি মোটর ফিট করে এটাকে একটি মোটরের ফ্রেম হিসাবে ব্যবহার করতে পারি। এইটি হচ্ছে অ্যালুমিনিয়ামের প্লেট হিট সিঙ্ক, যা এই সিলিন্ডারটিকে ঠান্ডা রাখতে সাহায্য করে। অ্যালুমিনিয়ামের প্লেটগুলি আস্তে আস্তে করে সিলিন্ডার থেকে বের করে আনব। অ্যালুমিনিয়ামের প্লেটগুলি আমি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি।